মিরপুরে বুধবারে বোর্ড সভাকে ঘিরে ক্রিকেটাঙ্গনে চলছে নানা আলোচনা। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে কি আবার আসছে পরিবর্তন? সবকিছু ঠিক থাকলে টি-20-র পর এবার ওয়ানডের দায়িত্বও তুলে দেওয়া হতে পারে লিটন দাসের হাতে। অর্থাৎ সাদা বলের 2 সংস্করণেই নেতৃত্ব দেবেন তিনি, আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত। এমন পরিকল্পনায় বিসিবির আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। বর্তমানে 3 সংস্করণে 3 জন আলাদা অধিনায়ক থাকলেও বোর্ড আবারও 2 অধিনায়কের কাঠামোয় ফিরতে আগ্রহী। সেই পরিকল্পনায় ওয়ানডের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটনের উপর আস্থা রাখতে পারে বিসিবি। পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে লিটনের ডেপুটি হিসেবে ভাবা হচ্ছে তাওহিদ হৃদয়কে। হৃদয়ের সাম্প্রতিক নেতৃত্ব এই সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলেছে। জিম্বাবুয়ে বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচ হারার পর তার নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়া বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এক পর্যায়ে ওয়ানডে নেতৃত্বে শান্তকে ফেরানোর ভাবনাও ছিল, তবে টেস্ট ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বিবেচনা করে তাকে শুধু লাল বলের দায়িত্বে রাখার সিদ্ধান্তে ঝুঁকেছেন কর্মকর্তারা। 2025 সালের জুনে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজের মেয়াদ বাড়িয়ে 2027 বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছিল, কিন্তু দেশের বাইরে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ হয়নি। 13টি ম্যাচে মাত্র 2টি জয় নেতৃত্ব পরিবর্তনের আলোচনাকে আরও জোরালো করেছে। এখন অপেক্ষা শুধু বোর্ড সভার সিদ্ধান্তের। অনুমোদন মিললে বাংলাদেশের ক্রিকেটে আবারও শুরু হবে নতুন নেতৃত্বের অধ্যায়। লাল বলে শান্ত আর 2 সাদা বলে ক্রিকেটে লিটন। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।